বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের ১ বছর যেতে না যেতেই দেশে দোষারোপ রাজনীতি শুরু হয়ে গেছে। তবে বিএনপি ঐক্যের রাজনীতি চায় বলে তিনি জানান। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আদর্শ পাবলিকেশন আয়োজিত ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খানের লেখা স্ফুলিঙ্গ থেকে দাবানল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন, রাজনীতিতে যারা ঐক্য চায় না তারা ফ্যাসিস্ট। স্বাধীনতার বিরোধী বিভেদ সৃষ্টি করেছিল শেখ হাসিনা। আমরা সেই চর্চা থেকে বেরিয়ে আসতে চাই। বিরোধী দল থাকবে, কিন্তু আমাদের একটাই নীতি হবে, সবার আগে দেশ। যারা জীবন দিয়েছে, যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তারা যেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন তেমন দেশ গড়তে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষে শক্তি সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা নিয়েছে তারাই এখন বাইরে আছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাতে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা এই ১ বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ তিতিক্ষাকে রক্তদানকে। আমরা মর্যাদামান করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি। কেন জানি না, আমাদের মধ্যে সেই চর্চা ইদানিং শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে তারা ওরাই যারা আমাদের ভিতরে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে। তারা ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না। তারা ওরাই যারা ফ্যাসিবাদের আগমনকে স্বাগতম জানাতে চায়। আমি শুধু নসিহত করব, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই এই স্বাধীনতাকে যেহেতু আপন করে নিয়েছি, এখানে আমরা কোনো বিভক্তি চাই না।